আমি জানি এত রকম সবজি দেখে আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু অবাক হবেন না। এখন তো শীতের দিন, শীতের দিনে কত রকম সবজি পাওয়া যায় এবং আমরা অনেক রকম নিরামিষ সবজি খেতে পারি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সাহাবাড়ির রান্নাঘর। আমি শম্পা সাহা। আজকের করব পাঁচমেশালি সবজি দিয়ে আর পালং শাক দিয়ে নিরামিষ তরকারি। নিরামিষে আমরা সবসময় কি তরকারি করব ভেবে পাই না। শীতের দিনে অত ভাবনা চিন্তা কিসের? শীতের দিনে কিন্তু অনেক রকম সবজি পাওয়া যায়, তাই অনেক রকমভাবে পদ করে খাওয়া যায়। শীতের দিনে যেমন সবজি পাওয়া যায় অনেক, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি আজকের করব নিরামিষ পালং শাক দিয়ে, সব রকম সবজি দিয়ে আর ডালের বড়ি দিয়ে তরকারি করব। এখানে কিন্তু আমি বাড়িতে বানানো ডালের বড়ি দেব। বিউলির ডালের বড়ি আমরা বাড়িতেই বানিয়েছি, সেই ডালের বড়ি দিয়ে আজকের তরকারি করব। এই নিরামিষ তরকারিতে কিন্তু বড়ি দিলে এত সুন্দর খেতে লাগে, কি বলবো বন্ধুরা। আপনারা একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন কত সুন্দর নিরামিষ সবজিটা খেতে লাগে। এটা ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন। রুটি ভাত দুটো দিয়েই খাওয়া যায়। এই দেখুন, এখানে আমি পালং শাকটা কেটে নিলাম, তারপরে এখানে আমি সিমটা কাটছি। দেখুন, সিমে কিন্তু এইরকম আঁশ থাকে। সিমে এরকম আঁশ থাকে অনেকেই কিন্তু জানে না। যারা জানে না তাদের জন্য বলে দিলাম যে সিমে এইরকম আঁশ থাকে। এইভাবে ধরে কেটে নিলে সিমের আঁশটা সুন্দরভাবে উঠে যায়। এই দেখুন, আমি এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি। সবজি মূলো নিয়েছি, বেগুন, আলু, সিম আর পালং শাক তো আছেই। তারপরে সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আমি কিন্তু পুরোটা সর্ষের তেলেই রান্না করব। এখানে ফোড়নে দিলাম কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা চেরা। আর ওই যে বলেছিলাম বিউলির ডালের বড়ি, বিউলির ডালের বড়ি 4টে বড়ি নিয়ে ভেঙে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়ি যদি আমরা লাল লাল করে না ভাজি তাহলে কিন্তু বড়ি কাঁচা থেকে যাবে। বড়িটা ভাজা হয়ে গেছে, ওই বড়ির মধ্যেই দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে সবজিটা ভেজে নিলাম। সবজিটা ভাজার পরে দিয়ে দিলাম পালং শাকগুলো। আমি কিন্তু পালং শাকগুলো কেটে ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখেছিলাম, যাতে জলগুলো ঝরে যায়। কারণ পালং শাকে তো অনেক জল ওঠে বলুন, তাই আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে পালং শাকটা একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে হলুদ দিলাম, অল্প পরিমাণে নুন দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে তারপরে আমি এখানে ঢাকবো না, কিন্তু ঢেকে দিলে অনেকটা পরিমাণে জল উঠে যাবে, পালং শাক সবজিগুলো পুরো ঘেটে যাবে। তাই আমি জলও দেব না, এখানে ঢেকেও দেব না, এমনিই রেখেছিলাম। তারপরে দেখুন গ্যাসের কাছে আবার এসে গেলাম, দেখলাম অনেকটা পরিমাণে জল উঠে গেছে। এই জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পালং শাকের তরকারিতে আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা দেব না, কারণ নিরামিষ তরকারিতে গুঁড়ো লঙ্কাটা না দেওয়াই ভালো। তারপরে দেখুন এখানে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দেব চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে হয়, তাই স্বাদ মতো এখানে আমি চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার নিরামিষ পাঁচমেশালি সবজি দিয়ে পালং শাকের তরকারি। আমি কিন্তু এখানে বাড়িতে বানানো বড়ি দিয়েছি, হিঙের বড়ি। আপনারা যদি চান বাইরে থেকে কিনে নিয়ে এসেও কিন্তু বড়ি দিতে পারেন। এই হিঙের বড়ি দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, খেতেও খুব টেস্টি হয়। তাই আজকের এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।